আসসালামু আলাইকুম। পিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আপনাদের সামনে আমি অ্যাডোবি ফটোশপের টুলবারের প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে কথা বলবো এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল কিভাবে একটি ইমেজকে আমরা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারি সেটি আপনাদের মাঝে আমি আজ উপস্থাপন করব। চলুন দেখে নেই কীভাবে একটি ইমেজকে আমরা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারি বা এই প্যাটার্নটি আমরা কিভাবে প্রয়োগ করব তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করছি। চলুন দেখে নেই তা কিভাবে করতে হয়। এই ইমেজটিকে আমরা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে চাই এবং প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে হলে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন ক্লিক করব। এখান থেকে আমাদের নেম বা নাম এর প্রয়োজন হলে আমরা নাম দিতে পারি। এখানে এবার আমরা এটি ব্যবহার করব কিভাবে। মনে করুন আমরা এটি নতুন একটি পেজ নিলাম এবং এইখানে ব্যবহার করতে চাচ্ছি বা এইখানে আমরা এই প্যাটার্নটি ব্যবহার করব। এখান থেকে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নিলাম। এবার প্যাটার্ন থেকে দেখুন এখানে আমাদের এই যে পিকচারটি প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে চেয়েছি সেটি এখানে আসছে। এখানে আমরা সিলেক্ট করে নিলাম। এবার অপাসিটি 100%। এখানে আমরা যেটা করব এবার আমরা দেখুন এটি সুন্দর এবং মসৃণ ভাবে আমরা এটি ব্যবহার করতে পারছি। দেখুন এভাবে আমরা একটি ইমেজ, অবজেক্ট বা টেক্সট আমরা প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারি বা প্যাটার্ন তৈরি করতে পারি। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে নিশ্চয়ই একটু হলেও শিখতে পেরেছেন প্যাটার্ন স্ট্যাম্প টুল কীভাবে তৈরি করতে হয়, প্যাটার্নটি তৈরি করতে হয় এবং এটি কিভাবে প্রয়োগ করতে হয়। সবাইকে ধন্যবাদ।